ভবতোষ প্রামাণিকের সামনে দেবী মায়ের মাথা কিছুতেই নোয়াতে দেব না। জিততে আমাদের হবেই, কিন্তু লড়াইটা খুব একটা সহজ হবে না। ওই লোকটা ঈশান সাহেবের কাঁধে বন্দুক রেখে দেবী মায়ের দিকে তাক করেছিলেন। ওই লোকটাকে এমন শিক্ষা দিতে হবে যাতে গাঙ্গুলি বাড়ির সাথে টক্কর নিতে গেলে উনি অনেকবার ভাবেন। ওনাকে ভয় পেলে চলবে না। ইন্দ্রাণী জীবনে কাউকে কোনোদিন ভয় পায়নি, আশা করছি ভবতোষকেও ভয় পাবে না। কি ইন্দ্রাণী, আমি ঠিক বললাম তো? রাত চোখটা বুঝলে না, ঈশানের মুখটা খালি ভাসছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ইন্দ্রাণী গাঙ্গুলি সত্যি কাউকে ভয় পায় না, কিন্তু একজন মা তার সন্তানদের জন্য ভয় পায় না। আর ঈশানের জন্য আমার ভয় লাগছে, আমার ভীষণ ভয় করছে রাজ। আয়ুষ, তুমি আর ঈশান আমার কাছে সব থেকে প্রিয়। আমি সব কিছু করতে পারি তোমাদের জন্য। আরে মনে হচ্ছে তাহলে ঈশান আমার কাছে কেন এলো না? আমি তো হেল্প করতে পারতাম ওকে। দেখো, যা হওয়ার হয়ে গেছে, এবার ভবিষ্যতের কথা ভাবো। কালকে কি করবে সেটা তুমি ভাবো। আশা করি ওই বদমাইশ লোকটার শর্ত তুমি মেনে নেবে না। মা, তুমি শুধু আমাদের বলো আমাদের কি করতে হবে। আমি থাকতে তোমাকে কোনোভাবেই ভবতোষ প্রামাণিকের কাছে মাথা নত করতে দেব না। আসবো ছোট সাহেব? হ্যাঁ, এসো কুসুম। কুসুম, একটু দেখো না, আমার চোখে মনে হয় কিছু পড়েছে, প্রচন্ড খচখচ করছে। দেখি। চোখের পাতা পড়েছে, দাঁড়ান, নড়বেন না, আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি চোখের পাতা বের করে দিয়েছি, শুধু একটু ভাব দিয়ে দিই, দাঁড়া। কার ফোন ছিল ছোট সাহেব? কি হয়েছে? স্প্যাম কল ছিল। আচ্ছা ছোট সাহেব, আপনাকে পুলিশ কিছু জানালো? হ্যাঁ, আমি মিস্টার বাগচিকে কল করেছিলাম। উনি বললেন এখনো পর্যন্ত ইশিকার কোনো খবর পাওয়া যায়নি। অবশ্য উনি ডিটেকটিভ ডিপার্টমেন্টকে বলেছেন যে রিসেন্ট যা মার্ডার হয়েছে তার সমস্ত ডিটেলস পাঠাতে। এবার এখনো পর্যন্ত ওনারা ইশিকার কোনো খোঁজ করতে পারছেন না কুসুম। আমি বুঝতে পারছি না। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পেরিয়ে গেছে ছোট সাহেব। এবার আমাদের কিছু একটা করতেই হবে, যে করেই হোক না কেন। ওই ভবতোষ প্রামাণিকের সামনে দেবী মায়ের মাথা কিছুতেই নোয়াতে দেব না। সেটা তো অবশ্যই কুসুম, কিন্তু কি থেকে কি করব সেটাই তো বুঝতে পারছি না। একটা উপায় আছে, আমার কাছে। কি উপায়? यस, कल करे सो आज करे और आज करे सो अब। কুসুম, যা করার আমাদের এক্ষুনি করতে হবে, আর এক মুহূর্ত অপেক্ষা করলে চলবে না। চলো।